সবাইকে, তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর কি পড়তে বসেছিলাম সকালের রুটিন অনুযায়ী। আর কয়েকদিন ধরে হচ্ছিল খুব বৃষ্টি, ওই জন্য আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা। আর মা রান্না করছিল আর বাবা পড়াচ্ছিল। আর এখানে বাবা পড়াচ্ছিল রোজকার মতন, তোমরা তো জানোই, কিন্তু আজকে একটা জিনিস আলাদা হয়েছে। তো সেটার রেসিপিটা কিন্তু আমি ফুল রেসিপি সহ আমি ফেসবুকে আমার প্রোফাইলে আপলোড করে দিয়েছি। আর তোমরা যাতে সেই ভিডিওটা খুব সহজে দেখে নিতে পারো, তাই আমার ফেসবুক প্রোফাইলের নামটাও কিন্তু আমি বলে দেব। সেই রেসিপিটা আর কিছুই নয়, শাপলা ফুলের পকোড়ার রেসিপি। শাপলা ফুলের পকোড়া টেস্ট কেমন? খেতে তো দাও। 100% এর মধ্যে 99% দেব। ভালো হয়েছে, খারাপ না, টেস্টি। তো তোমরা তো ভিডিওটা দেখেই নিলে, এবার চলো আমি তোমাদেরকে এই রিভিউটা শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ আর চটপট করে বানিয়ে নেওয়া যাবে এই শাপলা ফুলের রেসিপিটা বাড়িতে মুখরোচক খাবার হিসেবে। আর ততক্ষণ তোমরা এই ভিডিওটা এনজয় করো। তো এই দেখো, এইটা হলো আমার ফেসবুক প্রোফাইল। আমার এই শাপলা ফুলের ফুল রেসিপিটা কিন্তু এই প্রোফাইলে শেয়ার করে দেওয়া আছে। চাইলে তোমরা গিয়ে এই রেসিপিটা দেখে নিতে পারো আর সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম মুখরোচক খাবার। আর এখানে আমি একটু ঢেঁড়স খাচ্ছিলাম। না না, ভেবো না যে কাঁচা ঢেঁড়স খাচ্ছি, মা ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে রেখেছিল, তো ওগুলোই আর কি খাচ্ছিলাম। আর এখানে ভাত আর তরকারি রয়েছে, রান্না হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরা আর কি খাবো। তাই আর কি আমার দায়িত্ব অনুযায়ী আমি খাবারগুলোকে রাখছিলাম, একটু পরেই আমরা খেতে বসবো। তো তরকারি, জলের জগ, থালাটা অবশ্য মা নেয়, বাকিগুলো আমি নিই। তাই কাজ করে চলে এসেছিলাম একটু ঘরে, ওইটাই আমার সারাদিনের কাজ। আর আমি কিচ্ছু করি না, এমন ভেবো না যে আমি সারাদিন কাজ করি। আর এখানে আমি বাবার সঙ্গে একটু মজা করছিলাম আর কি। আমার বাবা এমনিতেই একটু মজা করতে বেশি ভালোবাসে। তো দেখো এখানে কি করছে, আমি বললাম ক্যামেরার দিকে তাকাও, তো দেখো তাকিয়েছে, তাকিয়ে দেখো দাঁতটাও বের করবে। তাই বাবাকে একটু বকলাম, এটা আমার মা আর এটা আমি। দেখো আমি ইন্ট্রোডাকশনও দিয়ে দিলাম, মা একটুখানি কি ধোয়াধুয়ি কি সব করছিল। আর এইটা তো চলো ছাদে নিয়ে যাই তোমাদের। এখানে কিছু কভার টভার রাখা আছে, এগুলো দেখতে কিছু মনে করবে না। এই দেখো আমাদের এখানে বৃষ্টিতে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। আর এখানে একটু জল আছে, চলো ছামছাম যাচ্ছি। পায়ে তো নোংরা লেগে গেল, না ধুয়ে গেলে মা বকবে। আরে জলটা তো পড়, এরকম পা ধুচ্ছি এখন। আরে ধুয়ে যা, এত ফিস ফিস করে জল হচ্ছে কেন? আমার পা ধোয়া হয়ে গিয়েছে। দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির চারপাশ। আর এটা হলো আমাদের বাড়ির সামনে একটা। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হবে আমার পরের ভিডিওতে।